لمتى سنظل رقودا نغرق في النوم ونشخر وعن الآذان نصم ونغمض كي لا نكسر دقت أجراس الخطر والحالة جاءت تنكر لمتى نتقاعس قولوا নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ঈমানের পূর্ব শর্ত তাগুতকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে তাহলে সে যেন এমন মজবুত হাতল আঁকড়ে ধরল যা কখনোই ভাঙবার নয়। সূরা বাকারা। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ঈমান আনার পূর্বে সকল প্রকার তাগুতকে অস্বীকার করার কথা বলেছেন এবং এরপরই তার একত্ববাদের নির্দেশ দিয়েছেন। এটি হচ্ছে এমন এক সুউচ্চ মূলনীতি যার জন্য আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাগুতকে অস্বীকার করা ব্যতীত কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। আলী ইবনু হুসাইন তার সন্তানদের পড়াতেন, তোমরা বলো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তাগুতকে অস্বীকার করেছি। তাগুত কি? তাগুত হচ্ছে মিথ্যা ইলাহ বা হুকুমদাতা বা আইন প্রণেতা। আল্লাহ ব্যতীত আর যাদের ইবাদাহ ও আইন বিধানের অনুগত্য করা হয় তারা সবাই তাগুতের অন্তর্ভুক্ত। বর্তমান সময়ের সমস্ত গণতান্ত্রিক শাসকই তাগুতের অন্তর্ভুক্ত। সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাগুত হলো কাব বিন আশরাফ নামক এক ইয়াহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচার ফয়সালা চাইতে বলা হলে কিছু মানুষ তখন বলতো তারা কাব বিন আশরাফের নিকট বিচার ফয়সালার জন্য যাবে। এদের ব্যাপারেই আল্লাহ বলেন, তারা তাগুতের নিকট বিচার প্রার্থনা করে। ইমাম মুরফুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, তাগুত হলো মানুষরূপী শয়তান যার কাছে বিচার ফয়সালা চাওয়া হয়। সেই তার অনুগতদের বিষয় আশায় নিয়ন্ত্রণ করে। ইমাম মালিক বলেন, এমন প্রত্যেক জিনিসকেই তাগুত বলা হয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা সে সমস্ত মানুষ বা সে সমস্ত শাসকদের ইবাদত করা হয়। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর দেয়া সীমালঙ্ঘনকারী মাত্রই তাগুত বলে বিবেচিত হবে। যার অধীনস্থ ব্যক্তিরা চাপের মুখে তার ইবাদাহ করে বা তাকে তোষামদ করার জন্য বা তার অনুগত্য প্রকাশ করার জন্য তার ইবাদত করে বা হুকুম শোনে অথবা তাকে মান্য করে, এই উপাস্যটি মানুষ কিংবা শয়তান বা মূর্তি অথবা অন্য যে কোনো বস্তুও হতে পারে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব ব্যতীত অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করে সেই তাগুত। ইমাম কুরতুবী বলেন, তাগুত হচ্ছে গণক, জাদুকর, শয়তান এবং পথভ্রষ্ট সকল নেতা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাগুত হচ্ছে ওই সকল উপাস্য নেতা নেত্রী যাদের অনুগত্য করতে গিয়ে সীমালঙ্ঘন করা হয় আল্লাহর সাথে। আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার ফয়সালা আইন চাওয়া হয় অথবা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, হুকুম শোনা হয়, তারাই তাগুত। তাগুত কেবলমাত্র মূর্তি বা দেবদেবীদের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এর সংখ্যা অসংখ্য। ইমাম ইবনুল কাইয়িম সালাফের নীতি অনুযায়ী মূল তাগুতকে 5 ভাগে বিভক্ত করেছেন। উল্লেখ্য যে এই 5 প্রকার তাগুত অস্বীকার এবং এদের থেকে সম্পর্ক ছিন্ন না করা ব্যতীত কোনো ব্যক্তি একত্ববাদী মুসলিম হতে পারবে না। প্রথমত হলো শয়তান। শয়তান মানুষদেরকে আল্লাহর পরিবর্তে বিভিন্ন মিথ্যা এবং বাতিল ইলাহদের দিকে উপাসনা করার জন্য আহ্বান করে থাকে। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদের থেকে শয়তানের ইবাদত না করার অঙ্গীকার নেইনি? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাগুত হলো শয়তান। ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ বলেন, এ ব্যাখ্যা অত্যন্ত শক্তিশালী, কেননা এতে জাহেলি যুগের মূর্তি পূজা, প্রতিমার নিকট বিচার চাওয়া, বিজয় কামনা ও সাহায্য চাওয়া সবই এরই অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, যে আইন প্রণেতা ও বিচারক আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করে এবং সেটি দ্বারা শাসন ও বিচার ব্যবস্থা পরিচালনা করে, এ সমস্ত বিচারক এবং আইন প্রণেতা সকলেই তাগুত। বর্তমান বাংলাদেশের বা বিভিন্ন দেশে গণতান্ত্রিক সিস্টেমে যে সমস্ত বিচারকগুলো আছে এরা সকলেই তাগুত। আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে আল হাকাম তথা বিচারক। এর মানে আল্লাহ একমাত্র বিচার প্রণেতা। তিনি এমন সত্তা যিনি সকল আইন ও বিধান প্রণয়নের ক্ষমতাবান। তার আইনের নিকট সকল বিচার চাওয়া হয় এবং তার আইন দ্বারাই মানুষের মাঝে সকল বিচার ফয়সালা করা হয়। আল হাকাম দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তিনি নিজে এসে সাধারণ বিচারকদের মতো করে বিচার করবেন, বরং হাকাম দ্বারা উদ্দেশ্য হলো বিধান প্রণেতা, যার বিধান দ্বারা বিচার করা হবে এবং তার বিধানের নিকটই সকল বিচার চাওয়া হবে। আল্লাহ বলেন, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ আরও বলেন, আল্লাহ তার নিজ হুকুম কর্তৃত্বে কাউকে শরিক করেন না।
তাই যখন কেউ আল্লাহর বিধানকে উঠিয়ে এর স্থানে ভিন্ন আইন তৈরি করে এবং সমাজে এর প্রচলন ঘটায়, সে মিথ্যুক ও প্রভুত্বের দাবিদার এক তাগুত বলে গণ্য হবে। তার কুফর ও সীমালঙ্ঘনের মাত্রা ফেরাউনের সমপর্যায়ে গিয়ে পৌঁছে যাবে। এ সমস্ত ব্যক্তি ও তাদের অনুসারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের কি তবে এমন কিছু শরিক দেবতা রয়েছে যারা তাদের জন্য বিধান তৈরি করেছে, এমন দ্বীনের যার অনুমতি আল্লাহ তাদের দেয়নি? আল্লাহ আরও বলেন, তারা কি তবে জাহিলিয়াতের আইন বিধান চায়? আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে উত্তম? হুকুমদাতা আইন বিধান প্রণেতা হিসাবে আল্লাহ এক অদ্বিতীয়। বিধান প্রণয়ন তার সত্তাগত গুণ। সুতরাং কেউ যখন নিজ থেকে আইন প্রণেতা হবার দাবি করে এবং আল্লাহর আইনের বিপরীত আইন রচনা করে, সে নিজেকে আল্লাহর সমকক্ষ হবার দাবি করে। আর যে বা যারা এই মিথ্যুক তাগুতকে বিধান প্রণেতা হিসেবে গ্রহণ করে ও তার আইনের অনুসরণ বা অনুগত্য করে, সে মূর্তি পূজারীদের মতোই মুশরিক বলে গণ্য হবে। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন কেউ শরিয়াহ কোনো সর্বসম্মত বিধানকে পরিবর্তন করে, তখন সে ফকিহগণের ইজমা অনুযায়ী কাফির হিসেবে গণ্য হবে। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেন, মানুষ যখন ঐক্যমতপূর্ণ হারামকে হালাল বানায় অথবা ঐক্যমতপূর্ণ হালালকে হারাম বানায় কিংবা ঐক্যমতপূর্ণ আল্লাহর শরিয়ার আইন পরিবর্তন করে, তখন সে সর্বসম্মতিক্রমে কাফির হিসেবে গণ্য হয়। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেন, যারা আল্লাহর শরিয়াহ প্রতিস্থাপন বা পরিবর্তন করে এবং নতুন আইন প্রণয়ন করে, তখন তার আইন বাতিল, এটির অনুসরণ করা বৈধ নয়। আল্লাহ বলেন, তাদের কি এমন কোনো শরিক দেবতা রয়েছে যারা তাদের জন্য বিধান তৈরি করেছে, এমন দিনের যার অনুমতি আল্লাহ দেননি? আর এই কারণেই ইয়াহুদ ও খ্রিস্টানরা কুফরি করেছিল, কারণ তারা আল্লাহর শরিয়ার পরিবর্তে প্রতিস্থাপিত বা পরিবর্তিত এবং বাতিল বা রহিত আইনের অনুগত্য করেছিল। ইমাম শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বলেন, যারা নিজেদের তৈরি করা আইন ও শাসন ব্যবস্থাকে শরিয়াহ তুলনায় উত্তম ও উন্নত বলে দাবি করে, সুন্নাহ প্রদর্শিত পথ ও পন্থাকে তুচ্ছ জ্ঞান করে, নিন্দা সমালোচনা ও উপহাসের বস্তুতে পরিণত করে, নিজেদের তৈরি করা আইনের প্রশংসায় পঞ্চমুখ থাকে, যাদের কাছে শরিয়াহ হলো জনগণকে প্রতারিত করার এক অর্থহীন গড়ম্বনা, আর এভাবেই তাদের হাতে ইলহাদ ও ধর্মদ্রোহিতার সূচনা হয়, এটাকেই ধর্মদ্রোহী তাগুতের শাসন ব্যবস্থা বলা হয়। ভারতের সাবেক গ্র্যান্ড মুফতি কিফাতুল্লাহ দেহলভি বলেন, এমন শাসক যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হুকুম শরিয়ার বিপরীত আইন দ্বারা দেশ পরিচালনা করে। যেমন সূরা মাইদায় আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ যা নাজিল করেছেন তদ অনুযায়ী ফয়সালা যারা করে না তারাই কাফির, এই হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ব্রিটিশ শাসন ব্যবস্থার অধীনে শরিয়াহ পরিপন্থী শাসনকার্য পরিচালনাকারীরা চাই সে অমুসলিম হোক বা নামধারী মুসলিম, এরা সকলেই তাগুত, কোনোভাবেই তারা উলুল আমরের অন্তর্ভুক্ত হবে না। ইমাম আশ শানকিতি বলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে শরিক করা এবং তার ইবাদতে শরিক করা উভয়ই একই অর্থ বহন করে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান অনুসরণ করে এবং যে ব্যক্তি মূর্তি পূজা করে ও প্রতিমার সামনে সিজদাহ করে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই এক এবং উভয়ই আল্লাহর সাথে শিরককারী। যে কেউ নিজের উপাসনার জন্য মানুষকে আহ্বান করে, সেও একজন তাগুত। যেমন কোনো ব্যক্তি বলে, আমার মৃত্যুর পর তোমরা আমার নিকট দোয়া করবে, আমি তোমাদের প্রয়োজন পূরণ করব, এমন ব্যক্তি তাগুত, কেননা সকল ইবাদত ও অনুগত্য কেবল আল্লাহর জন্য। আল্লাহ বলেন, তোমাদের উপাস্য হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই, তিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ ব্যতীত যার ইবাদত বা উপাসনা করা হয় এবং তাতে যদি সেই ব্যক্তি সন্তুষ্ট থাকে, তাহলে সে একজন তাগুত হিসেবে বিবেচিত হবে, কেননা সন্তুষ্ট হওয়ার মানেই সে নিজের জন্য ইবাদতকে সাব্যস্ত করেছে। আল্লাহ বলেন, আর আমি জিন ও মানব জাতিকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা একমাত্র আমারই ইবাদত করবে। গায়েবে ইলম বা ভবিষ্যৎ জ্ঞানের দাবিদার, যেমন জ্যোতিষী, গণক, এ সকল ভ্রষ্ট লোকেরা দাবি করে তারা ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কে অবগত, হাতের রেখা দেখে ভাগ্য বলে দিতে সক্ষম। এমন দাবি করা ব্যক্তি নিঃসন্দেহে তাগুত। আর গণকের নিকট ভবিষ্যৎ জিজ্ঞাসা করাও শিরক,
কেননা ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউই অবগত নন। আল্লাহ বলেন তিনি গায়েবের জ্ঞানে জ্ঞানী, সুতরাং তার অদৃশ্য জ্ঞানকে কারো জন্য তিনি প্রকাশ করেন না। ইমাম শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি দাবি করে যে সে এমন জ্ঞানের অধিকারী যার সাহায্যে সে যখন ইচ্ছা তখন অদৃশ্য বিষয় জানতে পারে, এমন ভবিষ্যৎ সম্পর্কে জানা তার পক্ষে সহজ, তাহলে সে মিথ্যুক ও প্রভুত্বের দাবিদার। আর যদি কেউ কোনো নবী, গণক, জ্যোতিষী, পীর, জিন, পরী এদের ব্যাপারে এমন বিশ্বাস রাখে যে তারা গায়েব জানে, তাহলে সে মুশরিক এবং আল্লাহর আয়াত অস্বীকারী। সুতরাং মুসলিম হতে হলে এ সকল তাগুত এবং তাগুতের অনুসারীদের অস্বীকার করতে হবে, তাদের প্রতি ঘৃণা এবং শত্রুতা পোষণ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পূর্ণভাবে এবং সকল ক্ষেত্রে একমাত্র তারই আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল মূলনীতির চূড়ান্ত মূলনীতি হলো এটা এবং এমন এক মজবুত হাতল যা কখনোই ভাঙবার নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই সমস্ত কিছুই দুনিয়ার তাগুত। তুমি যদি তাদের ও মানুষের অবস্থা পর্যবেক্ষণ করো তবে দেখবে অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম ইবাদত পরিত্যাগ করে তাগুতের হুকুম, আইন, ইবাদতের দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহর আনুগত্য ও তার রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে তারা তাগুতের আনুগত্য ও অনুসরণকে বেছে নিয়েছে। শাইখ ইদ্রিস কন্ধলবি বলেন, আম্বিয়া আলাইহিমুস সালামের আদর্শ তো এটাই যে যেভাবে তারা আল্লাহর প্রতি ঈমান ও সত্যায়নের আহ্বান জানান, ঠিক তেমনইভাবে কুফর, শিরক ও তাগুতকে মিথ্যা প্রতিপন্ন এবং অস্বীকারের আহ্বান জানান। অতএব সারা বিশ্বে কুফফারা মুসলিম দেশগুলোতে তাদের আইন প্রণেতা হিসেবে গণতান্ত্রিক যে সমস্ত নেতাদেরকে বসিয়ে রেখেছে, এদের অনুসরণ করা তাগুতের অনুসরণ করারই নামান্তর হবে। এরা হচ্ছে ওই সমস্ত প্রতিমা, মূর্তি পূজারীদের মতোই নিজেদেরকে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণেতা বানিয়ে তারা নিজেদেরকে তাগুত হিসেবে পরিচয় করিয়েছে। অতএব যারা তাওহীদি মুসলিম রয়েছে তাদের তাগুত বিষয়ে জ্ঞান অর্জন করা অতীব জরুরি এবং এই সমস্ত মুশরিকদেরকে পরিত্যাগ করা অতীব জরুরি, কারণ এরা আল্লাহর আইনের পরিবর্তে তারা তাদের নিজেদের বিধানকে মুসলিম উম্মাহর ওপর চাপিয়ে দিয়ে তারা তাগুতের আসনে, বিধানদাতার আসনে বসে আছে। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।